হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব প্যাটার্ন কিভাবে করতে হয়। আমি আগের যখন নেস্টেড লুপ দেখিয়েছিলাম তখন বলেছিলাম বিভিন্ন রকম প্যাটার্ন আছে। তো প্যাটার্ন শেখাটা কেন ইম্পোর্টেন্ট এটা আগেও বলেছি আমাদের যাদের এখন পর্যন্ত লুপে এবং হলো ইফিলস এ প্রবলেম আছে তাদের জন্য এটা একটা বিশাল লার্নিং। যারা এখনো মনে করতে পারেন না যে কখন লুপ ইউজ করতে হয়, কখন ইফিলস কিভাবে ইউজ করতে হয় এটা বোঝেন না, তাদের জন্য এই ক্লাসগুলা খুবই ইম্পোর্টেন্ট হবে। সো আপনারা দয়া করে সবাই আমাদের যে প্যাটার্নে যতগুলা ক্লাস দিই সবগুলাই দেখবেন। সো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা একটা প্যাটার্ন ড্র করব। সেইটা আসলে কি স্টার দিয়ে একটা ত্রিভুজের মতন একটা ড্র করার ট্রাই করব। তো এই টাইপের যত ড্রইং আসুক, যত প্যাটার্ন আসুক, তখন আপনারা কি করবেন জানেন? যাদের বুঝতে প্রবলেম হয় তারা আমার মতন এমন একটা বক্স করে ফেলবেন। 2D বক্স করে ফেললে তাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট হবে। এগুলাকে বলা হয় হলো কি 2D। আমরা এটুকু মাথায় রাখবো 2D। সো এখানে আমরা বলেছিলাম 2D এর যে আমাদের হরিজন্টাল ভার্টিক্যাল সাইডে যেগুলো থাকে ওইগুলোকে বলা হয় রো। যে এইগুলাকে বলা হয় রো। এটা নরমালি আমরা হলো i দিয়ে করে থাকি। যেমন i এর ভ্যালু ১, ২, ৩, ৪ করে বাড়তে থাকবে। আর যেটা হলো হরাইজন্টাল আছে সেটাকে আমরা বলতেছি কলাম। এই যে কলাম এটা মেইনলি আমরা j দিয়ে ডিফাইন করে থাকি। দেখেন এখানে আমরা এইটা বোঝানোর জন্য বলতেছি যে, আমরা যখন হলো এই ত্রিভুজটা ড্র করব স্টার দিয়ে, তখন আসলে আমরা i এর ভ্যালু যেমন ১, ২, ৩, ৪ এভাবে বাড়াতে থাকবো। আবার j এর ভ্যালু এরকম ১, ২, ৩, ৪ বাড়াইতে থাকবে। এখানে দেখেন i এর ক্ষেত্রে সবগুলা বক্সই ইউজ হচ্ছে। ১, ২, ৩, ৪ যতগুলো আমি চাই এরপরে যদি ৬ দিই ৬ টা বক্সে আমার ইউজ হবে। কিন্তু j এর ক্ষেত্রে দেখেন সবসময় সবগুলা বক্স ইউজ হচ্ছে না। কিছু বক্স কি আছে? আনইউজড রয়েছে। এগুলা কি রয়েছে দেখেন আনইউজড বক্স, রাইট? সো আমাদেরকে ডিফাইন করতে হবে যে কোন এর জন্য এর ভ্যালু কত হবে? এটা খুবই ইম্পোর্টেন্ট, খুবই মাথায় রাখেন। যত প্যাটার্ন করব সবথেকে চ্যালেঞ্জিং হলো এটাই যে কোন এর জন্য এর ভ্যালু কত হয় এটা বের করা। তো দেখেন ১ম এই আমাদের এই প্রবলেমটা খুবই ইজি এজন্য আমি ইজিটা নিয়েছি। ১ম এ দেখেন যে এর ভ্যালু যখন 1 তখন আমাদের এর ভ্যালু কত লাগবে দেখেন এই ১ পর্যন্ত গেলেই হচ্ছে। দেখেন এই যখন একটা আছে না, যখন ১ তখন কি আমার মাত্র একটা স্টার। সো ২ থেকে এই পর্যন্ত আমার যাওয়ার দরকার নাই, রাইট? এজন্য দেখেন আমি যে এই পাশে লিখছি যখন এর ভ্যালু ১ আমার লাগবে কয়টা? একটা স্টার লাগবে, রাইট? একটাই লাগবে। এজন্য আমার আর কি? সেম হবে। আর সেম। দেখেন ২ যখন তখনও কি আর সেম। ৩ যখন আর সেম ৩ টাই আছে। যখন কি এর ভ্যালু ৪ তখন দেখেন কয়টা স্টার লাগবে? ৪ টা স্টার লাগবে। তাহলে ৪ টা দিলেই হচ্ছে। তার মানে কি আর ইকুয়াল টু কি সমান, সমান হবে, রাইট? এই ২ টা কি সমান, সমান হবে আমার। যখন এর ভ্যালু ১ এর ভ্যালু তখন ১ হবে। এই ফিলোসফিটা যদি বুঝে ফেলতে পারেন তাহলেই আমরা এই প্রবলেমটা খুব ইজিলি এখন সলভ করে ফেলতে পারব। তো চলেন এই কোডটা আমরা করে ফেলি। আমাদের খালি মাথায় রাখতে হবে আর যেটা সমান হবে, রাইট? সো আমরা এখানে কি করব? 2D লুপ ইউজ করব। অবশ্যই আপনারা নেস্টেড লুপ আমরা শিখেছি। নেস্টেড লুপের ২ টা লুপ আমরা ইউজ করব। সো ১ম এটা আমার কি হবে দেখেন ফর দিয়ে যাবে, রাইট? কত থেকে যাবে? ১ থেকে ৫ পর্যন্ত আমরা নিব। ফর ইন কত হবে দেখেন রেঞ্জ কত ১ থেকে ৫। ৫ যেতে হলে কত? আমার ৬ নিলেই হচ্ছে, রাইট? এরপরে দেখেন আমার কি হবে? কতগুলা যাবে? যাবে কত? ইন রেঞ্জ এই যে এটাও ১ থেকেই শুরু হবে। দেখেন এই যে ১ থেকে শুরু হয়ে কত পর্যন্ত যাবে? ১ পর্যন্তই যাবে, রাইট? তার মানে কি আর সমান হতে হবে। আমি যদি এখানে লিখি পর্যন্ত যাবে। কত পর্যন্ত যাবে? পর্যন্ত। কত পর্যন্ত যাবে দেখেন পর্যন্ত যাবে। এবারে কি দিতে হয়? আমার জাস্ট হলো পিন দিব। কি পিন করব? স্টার, রাইট? এই যে স্টার আমরা হলো এবার কি শেষ করে দিই। এখন একটা জিনিস দেখেন, যদি আমি পর্যন্ত দিই তাহলে কি হবে? আমাকে যাই শেষ হবে। যেমন এটা শুরু হবে কত? ১ দিয়ে শুরু হবে, রাইট? এখন কি ১ পর্যন্ত গেলে হবে? পর্যন্ত যেতে হলে কি করতে হবে? +1 কারণ কি এটা হলো লেস দ্যান 1 নেয়, রাইট? এই যে +1 মানে কি? যদি এর ভ্যালু যখন 1 তখন এর ভ্যালু কি এটা ১ পর্যন্ত যেতে হলে আমাকে কি করতে হবে? +1 ২ দিতে হবে। কেন? লেস দ্যান ইকুয়াল টু 1 চিন্তা করি, রাইট? রেঞ্জ কত পর্যন্ত যায়? যেই রেঞ্জটা দিই ৫ দিলে হলে কি সে ৪ পর্যন্ত যায়, ৪ দিলে সে ৩ পর্যন্ত যায়, রাইট? তো আমাকে এর ভ্যালু +1 দিলে সে পর্যন্ত যাবে। একটু ক্লিয়ার, রাইট? এখন আমরা এটা প্রিন্ট করব কি? এটা প্রিন্ট করে দেখেন কি হয়? তাহলে আমরা এটা ফিক্স করব এরপরে। দেখেন কারণ কি? এই যে আমরা বলছিলাম কি যে প্রিন্টের পরে আমাদের একটা ইন্ট দিতে হয়। এই যে ইন্ট দিলে আমরা কি করতে পারি? এই যে এই সিকোয়েন্সিয়ালি যখন নিয়ে আসতে হলে আমাকে কি করতে হয়? ইন্ট লাইন দিতে হয়, রাইট? ইন্ট লাইন ইন্ট কিছুই দেব না। আগে স্পেস দিয়েছিলাম এখন আমরা কিছুই দেব না।
তাহলে কি হলো দেখেন এই যে এমন হয়ে গেল। কিন্তু আমাকে কি করতে হবে? এই যে প্রতিটা এর পরে একটা করে কি আমার নিউ লাইন দিতে হবে। দেখেন এই যে ১ টা, তারপর কি একটা নিউ লাইন, তারপরে ২ টা, তারপর একটা নিউ লাইন, ৩ একটা নিউ লাইন, তারপরে কি নিচে, নিচে লাইন আসতেছে। এই নিচে, নিচে লাইন আসার জন্য আমাকে কি করতে হবে? এই যে এর ব্লকটা শেষ হওয়ার পরে, এই যে এর ব্লক শেষ হওয়ার পরে এই I এর আন্ডারে তার মানে কি এই ১ম আউটার লুপের আন্ডারে আমাকে একটা স্পেস দিতে হবে। সরি একটা নিউ লাইন দিতে হবে। এই যে আউটার লুপের আন্ডারে কিন্তু আমি এটা নিউ লাইন দিলাম। যে এই আউটার লুপ, যে এইটা আউটার লুপ। এই ইনার লুপের আন্ডারে না। বুঝতে পারছেন? এই পিনটা কার আন্ডারে? এই আই এর পরে। তার মানে কি একটা করে লাইন যাবে, আর যে শেষ হবে তখন আমার একটা নিউ লাইন দিতে হবে, রাইট? তারপর একটা নতুন আই শুরু হবে। চলেন এটা দেখি। এই যে দেখছেন? এটা হয়ে গেছে। ইন্টারেস্টিং, রাইট? এখন ধরেন আমরা এটা ৬ টা না, আমরা যদি এখন ১০ পর্যন্ত যদি দেখেন, এই ১০ পর্যন্তই যাবে। এই যে দেখছেন কি সুন্দর ১০ টা প্যাটার্ন হয়ে গেল। ইন্টারেস্টিং। চলেন আমরা একটু বুঝি কিভাবে এটা হলো। এটা আমরা আবার পাস করে দিই। দেখেন এই যে ৫ পর্যন্ত করার জন্য আমি ৬ দিলাম, ১ কম হবে। তো এটা কি হলো দেখেন, ১ম এ আমার কি হলো, i এর ভ্যালু যখন 1, i এর ভ্যালু কত? 1 আছে, রাইট? তখন এটা কি হচ্ছে, এই যে, শুরু হচ্ছে, শুরু হয় ১ থেকে শুরু করে সে কি? এই যে ২, এটা কত হবে? i প্লাস ১ কত? ২। ২ মানে কি? ১ পর্যন্তই যাবে, রাইট? কারণ কি সবসময় লেস দ্যান 1 থাকে। এটা কি হয়? যাই দেন না কেন লেস দ্যান থাকবে, রাইট? লেস দ্যান 1 থাকে। এই যে ১ কম থাকে, রাইট? ২ দিয়া মানে ১ পর্যন্ত। তার মানে কি ১ থেকে শুরু হয় ১ এই শেষ হবে। এই যে এই লুপের আন্ডারে, এইটুকু হলে লুপের আন্ডারে একটা প্রিন্ট হলো। তারপরে কি এই লুপ শেষ, এই প্রিন্টে আসবে। এটা কি সেকেন্ড আবার সে ব্যাকে আসবে, এই প্রিন্টে আসবে। একটা নিউ লাইন প্রিন্ট করে সে এখানে আসবে, এই যে এই জায়গায়। এরপরে সে কি করবে? আবার আগের জায়গায় চলে যাবে, রাইট? এরবার কি হলো দেখেন, i এর ভ্যালু কত? ২ হলো, রাইট? এখন আমার ২ হলো। তো এটা কত হবে আমার? ৩ না মানে কি ২ পর্যন্ত যাবে। এজন্য কি সে ১ম এ একটা ১ এর জন্য একটা প্রিন্ট করবে, ২ এর জন্য আরেকটা ২ প্রিন্ট করবে। তারপরে এই লুপ শেষ হবে, এখানে আবার সে চলে আসবে, রাইট? এই যে এখানে আবার চলে আসবে। এজন্য আবার সে এখানে যাবে। এভাবে সে যখন ৫ এ আসবে, দেখেন সে যখন কত হবে? ৫। এই যে ৫, তখন এটা কি ৫ পর্যন্ত চলবে, রাইট? তার মানে কি ৬ যখন হবে, ৬ হলে কি ৫ পর্যন্ত চলে এই যে ১, ২, ৩, ৪ ৫ টা প্রিন্ট করে দিয়ে সে আরেকটা নিউ লাইন প্রিন্ট করবে। এই যে দেখেন মাঝখানে একটা গ্যাপ আছে এইজন্য। গ্যাপ দিয়ে সে শেষ করে দিবে। ইন্টারেস্টিং। তো আপনারা চাইলে এমন ৫, ৬ দিয়ে আপনারা এই লুপটা করে ফেলতে পারবেন। তো চলেন এখন এটা দেখি while লুপ দিয়ে কিভাবে করা যায়। তো while লুপ দিয়ে করার জন্য আমাকে ১ম এ একটা i ডিফাইন করতে হবে। i কত পর্যন্ত যাবে? ১ পর্যন্ত যাবে, রাইট? ১ থেকে শুরু হবে। তারপরে কি while চলবে কি i less than or equal to 5 দিই। অথবা আপনারা এখানে যে less than দিলে কি হবে? যেমন less than দিলে ৬ দিতে হবে। এরকম মাথায় রাখবেন। এরপরে আমরা ডিফাইন করব কি এই শুরু হবে কত? এই যে ১ থেকে শুরু হয়েছে, ডিফাইন করছে কত? ১ থেকে। ১ম এ হলো আমাকে ডিফাইন করতে হবে ১। তারপরে কি while লুপ চালাইতে হবে কি লেস দেন কি i প্লাস 1, রাইট? অথবা লেস দেন অর ইকুয়াল টু, ইকুয়াল টু বলেছিলাম কি i, তখন এই যে i দিতে পারবেন। ইকুয়াল টু দিলে i, আর এই যে লেস দেন থাকলে কি i প্লাস 1 দিবেন। এখানে আমি i দিলাম যাতে আপনারা বুঝতে পারেন। যাতে হলো যে বলতেছে i আর যে সমান হবে, এই যে i আর যে সমান। এবার বিশ্বাস হচ্ছে তো? এরপরে আমরা এই যে এটা প্রিন্ট করব। দেখেন এই যে এই প্রিন্টটা হয়ে গেল। এই while লুপ শেষ হয়ে গেল। তারপরে এই আউটার while লুপের আন্ডারে আমরা একটা কি দেব? প্রিন্ট লাইন দেব। নতুন লাইন প্রিন্ট করব। এটা কি? এটা আসলে একটা নতুন লাইন প্রিন্ট করে। তো চলেন এটা আমরা দেখি কাজ করে কিনা। কেন এমন হলো বলেন? যারা বলতে পারবে তাদেরকে থ্যাংকস দেব একটা। কারণ আমরা এইটাকে i ও বাড়াইনি, j ও বাড়াইনি। এজন্য ইনফাইনাইট লুপ হয়ে গেছে। এক্ষেত্রে আমরা কি করব? প্রোগ্রামটা এই যে এখানে লাল ইয়েতে ক্লোজ করব। এরপরে আমরা কি করব? দেখেন এই যে while লুপের আন্ডারে এইটার আন্ডারে কি বাড়াবো? j এর আন্ডারে j বাড়াবো। আর এই যে i এর লুপের ভিতরে আমরা কি বাড়াবো? i টা বাড়াবো, রাইট? যার সম্পত্তি তাকে দিয়ে দিলাম। i এর আন্ডারে i বাড়ালাম, j এর লুপের আন্ডারে j বাড়ায় দিলাম। চলেন এবার দেখি। ওয়াও! এবার হয়ে গেছে, রাইট? আপনারা এখানে ৬ এর জায়গায় ১০ দেন। দেখেন সে ১০ পর্যন্তই যাবে। দেখছেন সে ১০ পর্যন্ত গেছে। এটা কিভাবে হলো চলেন বুঝি। ১ম এই হলো আমরা কি এই যে i ডিফাইন করে নিলাম i, এই যে i আর j কি? তারপর কি i শুরু হবে ১ থেকে শুরু হবে যে ১। তারপর কি j শুরু হলো ১ দিয়ে। তারপর কি j আর i সমান যতক্ষণ না হবে। ১ আর ১ কি সমান? ইয়েস, এটা ট্রু, রাইট? ১ আর ১ যেহেতু সমান, এজন্য ট্রু। এজন্য সে কি করবে? একটা স্টার প্রিন্ট করবে। এই যে একটা স্টার প্রিন্ট করল। তারপরে কি করল? j এর ভ্যালু ১ বাড়ায় দিল। তাহলে এখন j কত হলো? ২।
আর i এর ভ্যালু কত? ১, রাইট? ২ আর ১ কি ২ কি ১ এর থেকে ছোট? ২ এর ১ কি ছোট অথবা সমান? না। তখন কি মিথ্যা হয়ে যাবে। তখন এই লুপটা ব্রেক করবে। করে এই যে এখানে একটা নতুন লাইন প্রিন্ট করবে। যে এইটা তখন কোথায় আসবে? এখানে আসবে। এখানে এসে বসে থাকবে। তারপরে কি এই যে i এর ভ্যালু ১ বাড়ায় কত হবে? ১ ছিল এখন ২ করে দিবে। এই ২ আবার উপরে চলে আসবে, রাইট? এই যে এখন কত হলো? i এর ভ্যালু ২। তারপরে কি j এর ভ্যালু কত? 1। তার মানে কি এটা ২, এটা ১, রাইট? যে এই ১ লেস দ্যান অর ইকুয়াল টু ২ এটা কি সত্য? ইয়েস সত্য। এজন্য একটা প্রিন্ট করবে। ফার্স্ট এ যে একটা প্রিন্ট করবে। আবার i এর ভ্যালু বাড়ায় ২ আসবে। এই ২ হলো এখানে চলে যাবে। এবার কি ২ লেস দ্যান অর ইকুয়াল টু ২ এটা কি সত্য? ইয়েস এটা সত্য। এজন্য সে কি আরেকটা প্রিন্ট করবে। প্রিন্ট করে এটাকে কত করে দেবে? ৩ করবে, রাইট? এই তখন আবার এখানে চলে আসবে। এই যে দেখেন ৩ লেস দ্যান অর ইকুয়াল টু কি ২? না মিথ্যা। তখন কি এই লুপটা ব্রেক হয়ে যাবে। ব্রেক হয়ে সে এখানে আসবে। একটা প্রিন্ট লাইন হয়ে এই যে এখানে আসবে সে। তারপরে কি এটার ভ্যালু বাড়ায় দিয়ে কত করবে? ৩ এবং এভাবে সে আবার এখানে যায় ৩ করে দিবে। এবং এই সেম জিনিসটা আবার চলতে থাকবে। যেগুলো সবাই আশা করি ক্লিয়ার হয়েছে। সো এই টাইপের প্যাটার্ন গুলো আপনাদেরকে অনেক করতে হবে। আমি আরেকটা প্যাটার্ন আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন এই প্যাটার্নটা আর আগের প্যাটার্নটা সেম জাস্ট খালি এখানে এই যে এই স্টারের জায়গায় ১, ২, ৩ করে প্রিন্ট করতে হচ্ছে। যখন ১ম এ i এর ভ্যালু ১ তার মানে কি ১ পর্যন্ত প্রিন্ট করবেন। তারপরে ১ আর ২ পর্যন্ত যাবেন। ১, ২, ৩ পর্যন্ত যাবেন। তারপর কি ১, ২, ৩, ৪ পর্যন্ত যাবেন। ১, ২, ৩, ৪, ৫ তার মানে কি আমরা কি j এর ভ্যালু প্রিন্ট করতেছি। দেখেন এই যে i এর ভ্যালু যখন ১ তখন আমরা কি j কত যাবে? ১, ২, ৩ ১ পর্যন্ত যাবে। তারপর দেখেন আবার ৪ তখন দেখেন এই যে i এর ভ্যালু ১ সরি j এর ভ্যালু ১, ২, ৩, ৪ এবং ৫ এর ক্ষেত্রে ৫। এটা ইজি। জাস্ট খালি আমরা সেম লুপটা বানাবো। আমরা খালি j এর ভ্যালুটা প্রিন্ট করব। এটা অবশ্যই আপনারা সবাই করে কমেন্ট করে জানাবেন। যারা পারছেন তারা অবশ্যই এটা প্রিন্ট করে আমাকে দেখাবেন। সো আজকে এই পর্যন্তই। পরবর্তী প্যাটার্নের জন্য ওয়েট করুন। থ্যাংক ইউ।